বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এর আগে ভয়েসের উপর কয়েকটি ক্লাস পেয়েছিলে এবং আমি আশা করি তোমরা সেই ক্লাসগুলো ভালোভাবে দেখেছো। যেহেতু ভয়েস অনেক বড় একটা টপিকস, এখানে আসলে 2টি বা 3টি ক্লাস দিয়ে আসলে সম্ভব নয়। এখানে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো ক্লাস দিতে হবে। তো আজকে ভয়েসের উপর আমার 4র্থ ক্লাস। তো তোমাদের এর আগে বলেছিলাম যে যদি ভয়েসের ক্লাসগুলো তোমরা সিকোয়েন্স অনুযায়ী না দেখো, অর্থাৎ ধারাবাহিকতা বজায় না রাখো, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে নিচ্ছি সেগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে। তাই তোমাদের কাছে যেটি আমার বলার সেটি হলো, তোমরা অবশ্যই প্রথম ক্লাস থেকে শুরু করে পরবর্তী সব ক্লাস পর্যন্ত তোমরা ভয়েসের উপর যতগুলো ক্লাস হবে তোমরা সব ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো আজকে আমরা ভয়েসের 4র্থ ক্লাস সেটি এখন শুরু করব। তো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ গোয়িং টু যুক্ত বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে গোয়িং টু থাকবে সেই সেন্টেন্সটি পেসিভ করার আমরা নিয়মগুলো আমি লিখে দিয়েছি। তবে একটু খেয়াল করো, প্রথম যেটি তোমাদের মাথায় রাখতে হবে, ওই সেন্টেন্সের শেষের অবজেক্টটি থাকবে সেটিকে আমি সাবজেক্ট করব। 2, পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অর্থাৎ যে পার্সন থাকবে সেই পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিব। 3, গোয়িং টু বি, তাহলে গোয়িং টুর সঙ্গে কি বসবে? বি বসবে। যথারীতি ভার্বের ফার্স্ট পার্টিসিপল বাই এবং যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তাহলে আমরা উদাহরণ দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গোয়িং টু রয়েছে, অতএব নিয়ম অনুযায়ী আমরা এখন পেসিভ করব। শেষের অবজেক্ট অ্যান অ্যাকাউন্ট, সেটিকে আমরা সাবজেক্ট করব। এখানে এম রয়েছে, এম ইজ আর, অ্যান অ্যাকাউন্টের সঙ্গে বসে ইজ, এরপরে গোয়িং টু বি, এরপর যথারীতি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ভার্ব রয়েছে ওপেন, ওপেন্ড, এরপরে নিয়ম অনুযায়ী আমরা বাই পেলাম, তারপর সাবজেক্টকে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? বাক্যে গোয়িং টু রয়েছে, গোয়িং টু থাকলে শেষের অবজেক্টকে সাবজেক্ট, অ্যান অ্যাকাউন্ট, পার্সন অনুযায়ী ভার্ব। 3 নম্বরে রয়েছে গোয়িং টু বি, সূত্র অনুযায়ী, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই প্রিপোজিশন। এই আই সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তরিত করলাম। তাহলে আমরা গোয়িং টু যুক্ত বাক্য দ্বারা কিভাবে অ্যাক্টিভকে পেসিভ করা যায় সেটি আমরা শিখলাম। এর পরবর্তী যে রুলটি সেটি এখন আমি শেখাচ্ছি। মোডাল ভার্ব যুক্ত বাক্য, তোমরা অবশ্যই মোডাল ভার্ব জানো,
তারপরেও বলে রাখি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এরপর রয়েছে অট টু, মাস্ট, নিড, ডেয়ার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলো সবগুলোকেই বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। তো এই মোডাল অক্সিলারি ভার্ব যদি বাক্যে থাকে তাহলে সেই অ্যাকটিভ ভয়েসটিকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব। যথারীতি একটু আগে আমরা দেখেছিলাম একইভাবে অবজেক্টকে সাবজেক্ট, মোডাল ভার্ব যা থাকবে তাই বসাবো, তার সঙ্গে বি দেব, সূত্র অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং সাবজেক্টকে অবজেক্ট। তোমাদের আরও একবার বলি, আমরা মোডাল ভার্বগুলো যথারীতি এগুলোকে আমরা মোডাল অক্সিলারি বলি। তো মোডাল অক্সিলারি এর যে কোনো একটি যদি থাকে তাহলে আমরা প্যাসিভ করব। প্রথম একটি এক্সাম্পল আমরা দেখি। তোমরা দেখতে পাচ্ছ মাস্ট মোডাল ভার্ব, এখানে মাস্ট রয়েছে। তো মোডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা অবজেক্টকে আগে সাবজেক্ট করব। এখানে দি ওয়ার্কটা হলো অবজেক্ট। যথারীতি যে মডেল ভার্ব থাকবে মোডাল ভার্ব, সেই মোডাল ভার্বই আমরা দিব। মাস্ট, তার সঙ্গে বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই, সাবজেক্টকে অবজেক্ট। আরও একটি এক্সাম্পল দেখো, আই এম টু ডু দ্য ওয়ার্ক। এই এম টু এখানে তোমরা দেখতে পাচ্ছ এম টু, ঠিক একই নিয়মে অবজেক্টকে সাবজেক্ট, এখানে দি ওয়ার্কটি অবজেক্ট, তাহলে আমরা দি ওয়ার্ককে সাবজেক্ট বানালাম, দি ওয়ার্ক। এরপরে মোডাল ভার্ব এম টু, এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, এম টু, ইজ টু, ওয়াজ টু, ওয়্যার টু, এই যে এগুলো মোডাল ভার্বের ক্ষেত্রে তোমাকে অবশ্যই পার্সন খেয়াল করতে হবে। এখানে আই এর সঙ্গে এম, কিন্তু দি ওয়ার্কের সঙ্গে কখনো এম হয় না, দি ওয়ার্কের সঙ্গে ইজ হয়, অতএব তার সঙ্গে টু। এরপরে বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এরপর বাই, এরপর সাবজেক্টকে অবজেক্ট। তাহলে আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ রুল শিখলাম, একটি হলো গোয়িং টু, দ্বিতীয়টা হলো মোডাল অক্সিলারি ভার্ব। তো গোয়িং টু এবং মোডাল অক্সিলারি ভার্ব দুটোরই ক্ষেত্রে একই রুল, অবজেক্টকে সাবজেক্ট, তারপর মোডাল ভার্ব যা থাকবে তাই, এরপরে বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই এবং সাবজেক্টকে অবজেক্ট। তো তোমাদের এখানে মাথায় রাখতে হবে কোনগুলোকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলি। তাহলে তোমাদের এই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে প্যাসিভ করার সময় এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। আশা করি তোমরা এই দুটো রুল অবশ্যই বাসায় পড়বে এবং পূর্বের যে ভয়েসের আমি নিয়মগুলো পড়িয়েছি সেগুলো একই সঙ্গে তোমরা একটু রিভাইজ করবে। ধন্যবাদ সবাইকে।